নমস্কার, রঞ্জনাস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভুবনেশ্বরের দর্শনীয় স্থানগুলি দেখতে বেরিয়েছি। আমাদের সাথে সাথে আপনারাও চলুন। ভুবনেশ্বর থেকে আমরা জাস্ট স্টার্ট করলাম। প্রথমেই যাব আমরা লিঙ্গরাজ টেম্পল। আমরা চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলে। চলুন আমাদের সাথে সাথে আপনারাও লিঙ্গরাজ টেম্পল। এই লিঙ্গরাজ টেম্পলটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত, কিন্তু ভগবান শিবের সাথে সাথে এখানে অবস্থান করছেন ভগবান শ্রী বিষ্ণুও। আমরা দাঁড়িয়ে আছি ভুবনেশ্বরের সেই বিখ্যাত লিঙ্গরাজ টেম্পলের সামনে। এবার আমরা ঢুকবো, যদি ভেতরে ক্যামেরা করতে দেয় আপনাদেরকে দেখাবো। পেছনে আমাদের রয়েছে লিঙ্গরাজ টেম্পল। আমরা দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর শহরের অন্যতম প্রাচীন এবং সুন্দর মন্দির লিঙ্গরাজ মন্দিরের গেটের সামনে। ভুবনেশ্বর শহরে 11th সেঞ্চুরিতে এই মন্দিরটি তৈরি হয়েছিল সোমবংশী রাজাদের দ্বারা। অনুমান করা হয় রাজা যযাতি কেশরী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কলিঙ্গ আর্কিটেকচারের স্টাইলে। অদ্ভুত কারুকার্য সমৃদ্ধ মন্দিরের বাইরের দেওয়ালটি সত্যিই কারুকার্যের এক অনন্য নিদর্শন। একটা চেকিং রুমে সমস্ত মোবাইল, লেদার জিনিস রেখে প্রবেশ করতে হয় মন্দিরের মধ্যে। মোবাইল, লেদার ব্যাগ এবং সব কিছুর ওপর প্রচুর রেস্ট্রিকশানস রয়েছে এই লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার ব্যাপারে। এবার যেহেতু ব্যাগে টাকা পয়সাও রয়েছে, মোবাইল ফোনটা না হয় মোবাইল স্ট্যান্ড আছে জমা করে গেলাম, ব্যাগটা সেভাবে জমা করতে পারবো না। তো রঞ্জনা আর ওর মা মন্দিরে গেছে, আমি সব কিছু ব্যাগ নিয়ে মোবাইল নিয়ে বসে আছি লিঙ্গরাজ মন্দিরের বাইরে। এই লিঙ্গরাজ মন্দির, ওরা আসার পরে আমি ঢুকবো। আমরা পরশুরাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা 7th সেঞ্চুরি তৈরিতে। পরশুরামেশ্বরা টেম্পল, 7th সেঞ্চুরি সি। এই পরশুরামেশ্বরা টেম্পল ভুবনেশ্বরের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। আমরা পরশুরাম মন্দিরে চলে এসেছি। দেখুন, শুধু কাজগুলো দেখুন, মানে জাস্ট অনবদ্য। আপনাদের কাছ থেকে আমরা দেখাচ্ছি, দেখুন এখন রেস্টোরেশনের কাজ চলছে। আপনারা দেখছেন শিব ঠাকুর, এবং কমেন্টে বলুন হর হর মহাদেব। অসাধারণ, মানে জাস্ট কাজগুলো দেখুন, অসাধারণ। পুরীর প্রত্যেকটা মন্দিরই ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা। এই টেরাকোটার কাজ সত্যি মানে অভূতপূর্ব। পাখির ডাক এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম পরশুরামেশ্বরা মন্দিরের ভেতরে। ভেতরে বিগ্রহের ছবি দেখানো নিষিদ্ধ থাকায় আমরা ক্যামেরায় দেখাতে পারলাম না। দর্শন করে বাইরে এলাম এই মন্দির থেকে। আমরা বর্তমানে কেদারগৌরী টেম্পলে এসে পৌঁছেছি। চলুন যাওয়া যাক কেদারগৌরী টেম্পল। 12th সেঞ্চুরি সিইতে নির্মিত এই কেদারগৌরী মন্দির ভুবনেশ্বরের অন্যতম প্রাচীন একটি মন্দির। ভুবনেশ্বর শহরে যে 8টি অষ্টশম্ভু মন্দির ভগবান শিব ঠাকুরের উদ্দেশ্যে নির্মিত, তার একটি এই কেদারগৌরী মন্দির। কলিঙ্গ বুদ্ধিজম স্টাইলে তৈরি এই কেদারগৌরী মন্দিরে 2টি বৃহৎ মন্দির রয়েছে। একটি মন্দির নিবেদিত বাবা কেদারনাথের উদ্দেশ্যে, আরেকটি মন্দির মাতা গৌরী অর্থাৎ পার্বতী দেবীর উদ্দেশ্যে। এছাড়া 3টি আরও ছোট ছোট মন্দির আছে, যেগুলো মা দুর্গা, গণেশজি এবং বজরংবলী হনুমানের উদ্দেশ্যে নিবেদিত। আমরা প্রবেশ করছি কেদারগৌরী টেম্পলের বাবা শিব ঠাকুরের মন্দিরের ভেতরে। দেখুন শিবলিঙ্গটা, আপনাদের সঙ্গে আমরাও দর্শন করছি
এই অতি সুন্দর শিবলিঙ্গ। এবার আমরা মাতা গৌরীর মন্দিরের কাছে যাচ্ছি। মা গৌরীর মন্দির এটি। এখানে মশলা করা হয়, শিল নোড়া। একটি প্রাচীন বিশ্বাস মতে ভগবান শিব এবং দেবী পার্বতী বেনারস থেকে শান্তির খোঁজে এসেছিলেন এই মন্দিরে। আর একটি বিশ্বাস মতে এখানকার রাজা ললটেন্দু কেশরী কেদার এবং গৌরী দুজন প্রেমিক প্রেমিকার স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করেছিলেন এই মন্দির। আমাদের অত্যন্ত সৌভাগ্য হলো এই মন্দিরে খুব স্বল্প মূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করার। আমরা গ্রহণ করলাম সেই প্রসাদ। কেদার গৌরী মন্দির ছেড়ে আমরা বেরোচ্ছি। এখানে আমরা ভোগ নিলাম, ঠাকুরের ভোগ ছিল, কিনতে পাওয়া যায়, সেই ভোগ আমরা গ্রহণ করলাম। অন্ন এবং তার সাথে পায়েস, খুব সুস্বাদু এবং ঠাকুরের প্রসাদ। এর পেছনে আমাদের মন্দির, আমরা ছেড়ে বেরোচ্ছি। কেমন লাগলো জানাবেন। আমরা আজকে ভুবনেশ্বরের বিভিন্ন জায়গা পরিক্রমা করছি। আমরা কেদার গৌরী মন্দির ছেড়ে এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছি। সিদ্ধেশ্বর মুক্তেশ্বর। কোন সিদ্ধেশ্বরে? উপর সিদ্ধেশ্বর, নিচে মুক্তেশ্বর। বানার আমরা এসেছি সিদ্ধেশ্বর মুক্তেশ্বর মন্দিরে। পুরো মন্দির প্রাঙ্গণটা আপনাদের দেখাচ্ছি। এত রোদ হাঁটাই যাচ্ছে না এবং খালি পায়ে এই মন্দিরগুলো প্রবেশ করতে হচ্ছে। পা একদম ফেলা যাচ্ছে না, এত গরম, জাস্ট ভাবা যায় না। আপনাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর প্রাঙ্গণ, সিদ্ধেশ্বর মুক্তেশ্বর। দেখা যাক মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি। 10th সেঞ্চুরিতে তৈরি এই সিদ্ধেশ্বর টেম্পল ভুবনেশ্বর শহরের আরেকটি অন্যতম প্রসিদ্ধ শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত মন্দির। কলিঙ্গ শিল্পকলায় তৈরি এই মন্দিরটি মুক্তেশ্বর টেম্পলের সাথে একই প্রাঙ্গণে অবস্থিত। আমরা ভেতরে দর্শন করছি বাবা সিদ্ধেশ্বরকে। সিদ্ধেশ্বর টেম্পলটি মুক্তেশ্বর টেম্পলের থেকে অপেক্ষাকৃত উচ্চতা বেশি। শুধু প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, এত সুন্দর, জাস্ট বলার বাইরে। সিদ্ধেশ্বর মন্দির দর্শন করে এবার আমরা দর্শন করব মুক্তেশ্বর মন্দির। এই মুক্তেশ্বর মন্দিরের প্রবেশদ্বারটি অতিশয় সুন্দর এবং ভীষণ সুন্দর স্থাপত্যকলায় তৈরি। 35 ফুট উচ্চতার এই মুক্তেশ্বর মন্দির কলিঙ্গ শিল্পকলায় এতটা সুন্দরভাবে তৈরি যে এই মন্দিরটিকে জেম অফ উড়িষ্যা বলা হয়। ভেতরে অধিষ্ঠান করছেন বাবা মুক্তেশ্বর। তিনি গড অফ স্যালভেশন, তার দর্শনে মেলে মুক্তি। আসুন আমাদের সাথে আপনারাও দর্শন করুন বাবা মুক্তেশ্বরকে। জয় বাবা মুক্তেশ্বর। বাবা মুক্তেশ্বরের দর্শন করে এবার আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। মন্দিরের পেছন দিকটায় গেলাম, যেখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে। এই জলাশয়টির নাম মরিচিকুণ্ড। এই মরিচিকুণ্ডর জল অত্যন্ত পূর্ণ এবং এখানে স্নান করাটা ভীষণ সৌভাগ্যের মনে করা হয়। সিদ্ধেশ্বর মুক্তেশ্বর মন্দিরের দর্শন সেরে আমরা ফিরছি। পেছনে একটি জলাশয় রয়েছে মন্দিরের, পুষ্করিণী। মরিচিকুণ্ড। মুক্তেশ্বর সিদ্ধেশ্বর মন্দির দর্শন করে এবং এই মন্দির যুগলের অপূর্ব প্রাঙ্গণটিকে পার করে এবার আমাদের ফিরে আসার পালা। আমরা এবার এগিয়ে চলব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমে লিঙ্গরাজ মন্দির দর্শন করেছি এবং লিঙ্গরাজের মধ্যে যা যা মন্দির ছিল দেখেছি। এরপরে আমরা সিদ্ধেশ্বর এবং মুক্তেশ্বর দুটো মন্দির দর্শন করলাম। এখন আমরা যাচ্ছি আবার উদয়গিরি আর খণ্ডগিরি। আর
দেখা যাক পথে যদি আরও কিছু মন্দির পাই আমরা অবশ্যই দেখব। একটু আগে যে কেদারগৌরী মন্দিরটি দেখলাম সেটা শক্তিপীঠের এক পীঠ, এবং ওখানে আমরা ওখানে মন্দিরে যা শুনলাম কুড়ে আঙুর পড়েছিল। গরমে আর পারা যাচ্ছে না, আখের রস খেতে দাঁড়িয়েছি এক জায়গায় খণ্ডগিরি ধবলগিরি যাওয়ার পথে। দূরে খণ্ডগিরি মন্দিরটা দেখা যাচ্ছে। এসে পৌঁছলাম উদয়গিরি খণ্ডগিরির সামনে। আমরা খণ্ডগিরির সামনে দাঁড়িয়ে রয়েছি। টিকিট ভাড়া 25 টাকা করে পার পার্সন। চলুন যাওয়া যাক খণ্ডগিরি। টিকিট কাউন্টারে ছিল যথেষ্টই ভিড়। অ্যারাউন্ড 2nd সেঞ্চুরি বিফোর ক্রাইস্ট এরাতে তৈরি এই খণ্ডগিরি এবং উদয়গিরি পাহাড়ের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। রাজা খারাভেরার আমলে নির্মিত হয়েছিল এই গুহাগুলি জৈন সাধুদের নিবাস ঘর হিসেবে। উঠছি আমরা খণ্ডগিরিতে। এপাশে এনসিয়েন্ট রিমেন্স রয়েছে উদয়গিরি খণ্ডগিরি হিলসের, সেটাই দেখার জন্য সবাই ওঠে এখানে। তো উদয়গিরি খণ্ডগিরির এনসিয়েন্ট রিমেন্স আমরা দেখতে এসেছি। আমরা এখন দেবগিরিতে রয়েছি। আমরা সিঁড়ি দিয়ে উঠছি। একটু এক্সস্টেড রঞ্জনা, খুব স্কর্চিং হিট আজকে। অসাধারণ ছবি, পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পেছনে মেঘগুলো খালি দেখুন, জাস্ট অসাম। নিচে সম্পূর্ণ ভুবনেশ্বর শহরটা দেখা যাচ্ছে। এই জায়গাটা সংরক্ষিত, ভেতরে যাওয়া যাবে না। এগুলো নো এন্ট্রি করা রয়েছে, এখন প্রিজার্ভড বাই এএসআই। ওপরে উঠছি আমি দেবগিরি হিলসের, পাহাড়ের একদম মাথায় উঠছি। সত্যিই ক্লান্তি নেই, কোথায় উঠেছে দেখুন। এবার অন্য দিকটায় যাচ্ছি, একদম পাহাড়ের মাথা, এবং এই জায়গাটা খুব সাংঘাতিক, মানে খুব খেয়াল রেখে যেতে হচ্ছে। অবস্থা নেমে এলাম পাহাড়ের ওপর থেকে। এই উঁচু পাহাড়টায় ছিলাম, গুহার ভেতরে ঢুকছি দেখুন। উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ের সবচেয়ে বড় গুহাটি হচ্ছে রানী গুম্ফা বা কুইন্স ক্লেভ। এছাড়াও রয়েছে গণেশ গুম্ফা, মাঙ্কাপুরি গুম্ফা এবং স্বর্গপুরী গুম্ফা। ভিজিটিং আওয়ার্স সকাল 8টা থেকে বিকেল 5টা। আমরা নেমে আসছি, স্লোপ রাস্তা দিয়ে নামছি খুব কেয়ারফুলি। দেবগিরি দেখে নামছি, উল্টো দিকে রয়েছে খণ্ডগিরি, যাচ্ছি আমরা। এই নিচে আনতে হবে আমাদের এই খণ্ডগিরি। খণ্ডগিরিতে উঠছি, প্রচুর সিঁড়ি। এর আগে দেবগিরি উঠে রঞ্জনা এতটাই এক্সস্টেড হয়ে গেছে গরমে, উঠতে পারলো না। আমি একাই উঠছি। সিঁড়ি এবং পাথরের রাস্তা পেরিয়ে পাহাড়ের মাথায় এসে পৌঁছালাম একটি প্রবেশদ্বারে, যার ভেতরে রয়েছে
ভীষণ সুন্দর একটি মন্দির। কথায় আছে পরিশ্রমের ফল হয়তো মিঠে হয়, এবং ওপরে উঠে মন্দিরের সামনে দাঁড়িয়ে সেই অনুভূতিটাই মনে হচ্ছিল। ভারতের পতাকা উঠছে এবং পরিবেশটি ভীষণ ভীষণ সুন্দর। খণ্ডগিরি মন্দিরের একদম সিঁড়িতে বসে পাহাড়ের মাথায় এই ভিডিওটা করছি। এত সুন্দর পরিবেশ, দেখুন চারপাশে শহরটা দেখা যাচ্ছে, পেছনে মন্দির এবং ভগবানের মূর্তি রয়েছে। একটু আগে ওই পাহাড়টায় উঠেছিলাম। এখান থেকে ভুবনেশ্বর এয়ারপোর্টটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখুন প্লেনের টেক অফটা দেখাচ্ছি। একটা প্লেন টেক অফ করলো এয়ারপোর্ট থেকে, দেখুন প্লেনটি উঠছে। খণ্ডগিরিতে মন্দির দেখে আমি নেমে আসছি পাহাড় থেকে, এবার বাইরে বেরোবো। চূড়া থেকে অনেকটাই নামতে হয়, সিঁড়ি করা আছে, সব জায়গায় সিঁড়ি নেই, কোথাও পাথর দিয়ে নামতে হয়। আমরা পিপলিতে এসেছি। পিপলি বিখ্যাত হ্যান্ডিক্রাফটস আইটেমের জন্য। তো পিপলি গ্রামের একটি আমরা স্টোরে এসেছি। আমি রঞ্জনা, শাশুড়ি মা রয়েছেন। এখানে কি কি জিনিস পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি। কাজ জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা। আরেকটি স্টলে রয়েছি আমরা, কিন্তু এখানে দাম খুব বেশি, খুব হাই প্রাইস। আগে আমি যখন লাস্ট এসেছিলাম এখানে দাম অনেক কম ছিল, প্রতিটা জিনিসের দাম খুব হাই প্রাইস। পিপলি জায়গাটায় শুধু হ্যান্ডিক্রাফটসের ওপর বেস করে এবং ট্রাইবাল আর্টের শাড়ি এবং উড়িষ্যার যে স্পেশাল হ্যান্ডলুম এবং উড়িষ্যার যে আর্ট সেটা এখানে রিফ্লেক্টেড হয়। তো আপনারা সবাই এখানে পিপলিতে এলে 4-5টে স্টল আমি দেখাচ্ছি, যতদূর চোখ যাবে পিপলিতে এখানে স্টল পাবেন। আমি এসেছি, প্রচুর হ্যান্ডিক্রাফটসের জিনিস এবং প্রচুর শাড়ি। আর বাঙালি মেয়ে শাড়ি পছন্দ করবে না এটা হতেই পারে না, তাই আমিও কটা শাড়ি নিয়ে নিলাম, আমি আর মা। চলুন যা যাক এবার এই গ্রাম থেকে। পিপলিতে এলে আপনারা সবাই এই স্টলগুলো অবশ্যই দেখবেন। ভুবনেশ্বর থেকে উড়িষ্যা যখন যাবেন বাই রোড এই পিপলি জায়গাটা পড়ে, একটুখানি গাড়ি থামিয়ে আপনারা দেখে নেবেন, ভালো লাগবে অবশ্যই। আমরা পিপলি গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পড়ন্ত রোদ গায়ে লাগিয়ে আমরা যাচ্ছি এখন সাক্ষী গোপালের উদ্দেশ্যে। আমাদের সাথে সাথে আপনারাও চলুন। এই স্টেশনটার নামও সাক্ষী গোপাল, তো বলাই যায় আমরা খুব কাছাকাছিই চলে এসেছি সাক্ষী গোপালের কাছে। অবশেষে আমরা পৌঁছে গেছি সাক্ষী গোপালের কাছে। চলুন যাওয়া যাক সাক্ষী গোপাল। এই সাক্ষী গোপাল সম্বন্ধে বলে রাখি, এই সাক্ষী গোপাল মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে এলে অবশ্যই এই সাক্ষী গোপাল মন্দিরে আসতে হয়, নাহলে এই যাত্রা ইনকমপ্লিট থেকে যায়। তো আমরাও চলে এসেছি সাক্ষী গোপালের কাছে, চলুন। সাক্ষী গোপাল মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। ভেতরে হয়তো মোবাইল ফোন অ্যালাউ নয়, কাজেই আমরা মন্দিরে ঠাকুর দর্শন করে এসে আবার আমাদের ভিডিওটা স্টার্ট করব। আমরা প্রবেশ করছি সাক্ষী গোপাল মন্দির। 11th সেঞ্চুরিতে কলিঙ্গ স্টাইল অফ আর্কিটেকচারে তৈরি এই সাক্ষী গোপাল মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা ভগবান শ্রী গোপীনাথ, যিনি ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি প্রতিরূপ। কথিত আছে বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে সাক্ষী দিতে এসেছিলেন, এবং সেই সূত্রে এই শহর এবং এই বিগ্রহের নাম হয় সাক্ষী গোপাল। গোপাল মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম জাস্ট পুজো দিয়ে। আমাদের সাক্ষী গোপাল মন্দির দর্শনের ভিডিওটা
এসে করছি আমরা, কেন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, আপনাদেরকে দেখাতে পারলাম না। ভেতরে শ্রী সাক্ষী গোপাল, রাধারানী মা এবং আরও বিভিন্ন দেবতা রয়েছেন। উনি বৃন্দাবন থেকে সাক্ষী দিতে এসেছিলেন এবং এখন সবাই ইনার কাছে আসে এবং এখানে খাতায় লিপিবদ্ধ করে সাক্ষী হিসেবে নিজের নাম। সেই কাস্টম আজও চলে এসছে। আর মন্দিরটা তো ভীষণ সুন্দর, এত সুন্দর স্থাপত্য শিল্প, এত সুন্দর মন্দির চট করে দেখা যায় না। আমরা পুজো দিয়ে বাইরে এলাম, এখন আমরা সোজা যাব উড়িষ্যায় স্বর্গদ্বারে। মন্দিরের ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। সাক্ষী গোপালের মুখটা যদি দেখা যায়, শ্রী সাক্ষী গোপাল এবং রাধারানী মা রয়েছেন, যিনি বৃন্দাবন থেকে সাক্ষী দিতে এসেছিলেন। সাক্ষীগোপাল মন্দির দর্শন করে আমরা যখন রওনা হলাম পুরীর উদ্দেশ্যে, তখন কিন্তু দিনের আলো শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে এসছে, চারপাশে নেমে গেছে অন্ধকার। প্রথম সমুদ্রের দর্শন পেলাম এখানে, পুরীর সমুদ্র। এখনও পৌঁছায়নি, যাচ্ছি আমরা। স্বর্গদ্বার পুরীতে এসে পৌঁছালাম। আর আজকে যে আমরা ভুবনেশ্বর থেকে যা কিছু দেখেছি সম্ভব হয়েছে এই দাদা ছিলেন বলে। ভাই আপনার নাম बताइए। जय जगन्नाथ, मेरा नाम विजय कुमार सेन, मैं भुवनेश्वर। পরের এপিসোডে দেখবেন ভীষণ সুন্দর সূর্যোদয়ের ভিডিও, সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন পুরীর সেই বিখ্যাত জগন্নাথ দেবের ভিডিও। আর হ্যাঁ, লাইট হাউস থেকে পুরো পুরী শহরটা কেমন লাগছে পুরোটাই আপনাদের সাথে আমরা ভাগ করে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঞ্জনাস গ্যালারি।